ভান্ডারের 50 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে ছাড়া হলো এবং 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য টাকা দেওয়া হলো এবং 50 লক্ষ মহিলা আবারও অন্নপূর্ণা ভান্ডার তালিকাতে চলে এলো। তো এই খুশির খবরের সাথে আরেকটা বড় দুঃসংবাদ এসেছে, যেটা হচ্ছে 30 লক্ষ মহিলা এর মধ্যে বাদ পড়ে গেল। এদিকে 27 লক্ষ, এদিকে 3 লক্ষ। 27 লক্ষ মহিলাকে বাদ দিয়েছে কি কারণে? বা 3 লক্ষ পুরুষ যারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের সুযোগ সুবিধা পাচ্ছিলেন, তাদের নাম যাচাই বাছাই করে বার করা হলো এবং বাতিল করা হলো। আবারও এখনো যাচাই বাছাইয়ের কাজ চলছে। এখনো আরো কিন্তু এই যারা ভুয়ো নাম দিয়ে বা কোনো পুরুষ যারা লক্ষ্মী ভান্ডার তালিকায় ছিলেন, তারা কিন্তু আর অন্নপূর্ণা ভান্ডার পাবে না। কারণ অনেক স্বচ্ছতার সাথে কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডারের নাম যোগ করা হচ্ছে। অনেক যাচাই বাছাই করার পর কিন্তু আপনি পাবেন অন্নপূর্ণা ভান্ডার। তাই আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছে কিনা। কাদের নাম বাতিল হলো, 30 লক্ষর মধ্যে আপনার নাম আছে নাকি? তো চলুন দেখে নিই একবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, কাদের নাম বাতিল করা হলো। 50 লক্ষ মা বোন দিদিকে 3,000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং এখানে ফর্মে প্রথমে সমালোচনা হয়েছিল 2-3 দিন, কিন্তু পরে সবাই বুঝেছেন যে সরকারের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা এভাবে জলে ফেলা যায় না। 2,20,00,000 লোককে আগের সরকার লক্ষ্মীর ভান্ডার দিতেন, তার মধ্যে আমরা ধরেছি 27 লক্ষ এমন লোকের নাম ছিল যারা ভোটার লিস্টে নাম নেই। আমরা কেবলমাত্র সিএএতে যারা অ্যাপ্লাই করেছেন 1,21,000 এখন অবধি, 19,000 সার্টিফিকেট পেয়েছেন, 1,02,000 সার্টিফিকেট পাওয়ার জন্য অপেক্ষায় আছেন। আমরা তাদেরও আমাদের দিক থেকে কেন্দ্রীয় সরকারকে সাথে নিয়ে আমরা ক্লিয়ার করব। আমরা তাদের বাদ দিয়ে 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি। আর শুনলে অবাক হয়ে যাবেন, 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার পেতে। তার মধ্যে চিত্তবাবু আছেন, শুধু জঙ্গিপুর ব্লকেই 4,500 পুরুষ পাওয়া গেছে মুর্শিদাবাদে। কৃষ্ণনগর 2-এ একটা অঞ্চলে পাওয়া গেছে 273 জন। কি ভয়ঙ্কর দুর্নীতি! আপনি হিসাব করে দেখুন, এই 30 লক্ষের টাকা বছরে কত হাজার কোটি টাকা হয়, 1,500 করে হিসাব করলে। অতএব আমরা খুব স্বচ্ছতার সঙ্গে আমরা যা করছি, এর সুফল আগামী 50 বছর এই রাজ্যে সরকার পাবে। আমরা ডাটা ব্যাংক তৈরি করে নিচ্ছি। আপনি ভাবলে অবাক হবেন, বিধবা ভাতাও পুরুষদের দিয়ে। তো আপনারা শুনতেই পেলেন, উনি কিন্তু পরিষ্কার করে জানিয়েছেন যে কাদের নাম বাতিল করা হলো, কারা ভুয়ো নাম দিয়ে বা স্থানান্তরিত বা মৃত ব্যক্তি এই সব নাম কিন্তু বাতিল করা হয়েছে। তাদের সাথে কিন্তু 3 লক্ষ পুরুষ এমন বেরিয়েছে যারা কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের সুযোগ সুবিধা পাচ্ছিলেন, তাদেরও নাম বাতিল করা হয়েছে। এবার আপনারা প্রত্যেকেই যারা যোগ্য তারা প্রত্যেকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন। অনলাইনে ফর্ম ফিল আপ করুন, এর মতো বেটার অপশন আর নেই। আমি বলবো অফলাইন থেকে অনলাইনটা বেটার, কারণ অফলাইনে এখনো পর্যন্ত অনেকেই আমাকে ফোন করছে যারা কিন্তু 27 তারিখ থেকে 28, 29, 30 বা 1-2 তারিখে ফর্ম জমা দিয়েছে, কিন্তু সেই ফর্ম স্ট্যাটাস চেক করে দেখা যাচ্ছে তাদের এখনো পর্যন্ত সাবমিট হয়নি। এবার হয়তো আপনাদের ফর্ম কোথাও পড়েও থাকতে পারে। কারণ কি দেখুন, কেউ ফেলে দেবে এটা আমি কিন্তু বলছি না, কিন্তু প্রচুর লক্ষ লক্ষ ফর্ম কিন্তু জমা হচ্ছে। সেই ফর্ম থেকে 1-2টো ফর্ম টেবিলের তলায় এদিক ওদিক পড়ে যেতে পারে। এবার আপনি লাইনে দাঁড়িয়ে কষ্ট করে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করেছেন, জমা দিয়েছেন, কিন্তু আপনি ভাবছেন বুধবারে একবার টাকা দেওয়া হয়েছিল, তখন কিন্তু 28,25,000 আরো কিছু মহিলা টাকা পেয়েছিলেন। আবারও কিন্তু কালকে 50 লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা হলো। এখনো পর্যন্ত 27, 28, 29, 1-2 তারিখে যারা ফর্ম ফিল আপ করেছেন এমন অনেকেই আছে, তাদের কিন্তু স্ট্যাটাস চেক করলেও দেখা যাচ্ছে না যে তাদের সাবমিট হয়নি ফর্ম। হতে পারে কোথাও ফর্ম পড়ে যেতে পারে বা কোথাও তলে থেকে যেতে পারে বা সাবমিট করা হয়নি, জমা করা হয়নি, কোনো কিছু হতেই পারে। কারণ প্রচুর ফর্ম, অফিসারদের উপর প্রচুর চাপ। তাই বলবো যাদের 27, 28, 2-3 তারিখে জমা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ভেরিফাই হয়নি, সাবমিট হয়নি, অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য। অনলাইনে ফর্ম ফিল আপ করলে কিন্তু এই ঝামেলাটা থাকবে না। আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করলে সে ডাটাটা কিন্তু সেখানে
সেখানেই চলে যাবে। অফিসারদের কিন্তু সেই চাপ থাকবে না যে আপনার ফর্ম ধরে ধরে স্ক্যান করে করে আপনার ফর্মটাকে এন্ট্রি করা হবে, এই ঝামেলাটা থাকবে না। তাই যারা এখনো করেননি অনলাইনে অবশ্যই করবেন। আমাদের এখানেও প্রচুর সাইবার ক্যাফে হচ্ছে, আপনাদের বাড়ির সামনে যে সাইবার ক্যাফ আছে লাইনে দিয়ে নাম লিখিয়ে আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করুন। আর আমি বলবো যারা 27, 28, 1-2 তারিখে করেছেন কিন্তু এখনো পর্যন্ত ফর্ম সাবমিট হয়নি, তাদেরকে বলবো আবারও অনলাইনে ফর্ম ফিল আপ করতে। এমনও হতে পারে যে আপনার ফর্ম কোথাও পড়ে আছে, তাই বলবো যে সাবমিট যখন হয়নি, আপনি অপেক্ষা করেছেন 2 সপ্তাহ হয়ে গেছে, 2বার টাকা ছাড়া হয়ে গেছে, কিন্তু আপনাদের ব্যাংকে না কোনো টাকা ঢুকেছে না কোনো রকম SMS এসেছে, তো তাদেরকে বলবো আবারও অনলাইনে ফর্ম ফিল আপ করতে। আমার যেটা মনে হলো, আমি এটা নিজস্ব মানে বিবেচনা করে আর কি বলছি। তো যাই হোক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বলেই দিলেন ধাপে ধাপে ভেরিফিকেশন চলছে, মানে এক সপ্তাহের ভেরিফিকেশন, এক সপ্তাহে যতগুলো ফর্ম সাবমিট হচ্ছে সেই ফর্ম ভেরিফিকেশন করার পর পরের সপ্তাহে টাকা ছাড়া হচ্ছে। এমন কার্যকর কিন্তু 90 দিন পর্যন্ত চলবে। তাড়াহুড়ো করবেন না, ভুল ভ্রান্তি করবেন না, 90 দিন পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন, তাই 90 দিনের মাথায় আপনারা ফর্মটা ফিল আপ করুন, ফর্মটা জমা দিন। আমি বলবো অনলাইনে হলে বেটার হয়। তো এই ছিল পুরো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন। এরকম সুন্দর আপডেট পাওয়ার জন্য আপনারাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কার কার ফর্ম ফিল আপ করার পরে অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢোকেনি বা কাদের ঢুকেছে।